হাবু এবার আরো বড় করে মাছ আটকাবো, লগে একবার ধান চাষ হইবে, বুঝছো? হ্যাঁ ওই এখন ওই গেডি দিয়ে 8টা নাম আন, গেডি 20 করে। ওরে হাবু তুই কি কয়, মোর একটা সাধারণ হাতের বার তুমি লইতে পারো না, তুমি এত বড় একটা বেটা। কাকু এইটা কি সাধারণ হাত? হাই যে রোদে পড়ে বৃষ্টিতে ভিজে কৃষকের হাত, হ্যাঁ এইটা সাধারণ হাত? এইটা অসাধারণ হাত। সাধারণ হাত হইলে তো মগবাদ আপনার মতো অত কামও করতে পারি নাই এখন তামাই, এইটাকে সাধারণ হাত বলা চলে? এইটা সাধারণ হাত না, হ্যাঁ এইটা অসাধারণ হাত। এইটার বার সবাই লইতে পারে না। গেডি ব্যথা করে কাকু, গেডি ব্যথা করে। খালেক কাকু আপনি নিজেও জানেন না আপনি কি করতে আছেন। যারা বাংলাদেশের খাদ্যে স্বয়ং সম্পূর্ণ করার লাগিয়া রাত দিন পরিশ্রম করতে আছে, এর মধ্যে আমনেও একজন। আমনে বাংলাদেশের গর্বিত কৃষক। হাবু তোর কথা শুনলে মনে হয় কি জানো, যে কৃষি কাজ কোনো ছোট কোনো কাজ না। মুইও তো দেশে লেগে কিছু একটা করতে পারতেছি, এটা তোর কথা শুনলে মনে হয় মোর। ভালো লাগতেছে, খুবই ভালো কথা। কিন্তু কাকু একটু কথা মনে রাখতে হইবে, একলা ভালো থাকা যাইবে না। সবাই লইয়া ভালো থাকতে হইবে। যারা কম বোঝে এখনো আধুনিক কৃষি ব্যবস্থা সম্পর্কে যাদের ধারণা কম, হ্যাঁ করে যাইয়া বুঝাইতে হইবে। এক সময় আপনিও তো জানতেন না, এখন জানেন না, সবাইরে বুঝাইতে হইবে। এরপরে এখনো যারা বেকার ঘুরতে টুরতে আছে বুঝলেন, হ্যাঁ করে একটু কামের ব্যবস্থা করিয়া দিতে হইবে। কি মনে থাকবে? হাবু তোর আমি কথা দিতে আছি, মোর যত অনাবাদী জায়গা আছে এখানে আমি চাষাবাদ করব, আর এলাকার যত বেকার যুবক আছে ওখান থেকে 2-4 জন এনে কামে লাগানোর ব্যবস্থা করে দেবো। তোরে কথা দিতে আছি মুই। এই আরো কর্মসংস্থানের ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কাকু ওই 8টা তো নাই, কষ্ট হইতেছে। হেই না ভাই কি কও, মোর মনে আজকে কথা হলো তুই জানো, মোর মতো একটা খালাকের লাইগা, একটা কৃষকের লাইগা, মোর এই হাতের লাইগা আজকে সেকেন্ড চেয়ারম্যানের যে অবস্থা হয়েছে, সব একটা পাহাড় বসাই দিয়েছে তোরা। মুই আর কি চাই, হে যদি মুই আগে জানতাম মোর উপর আঘাত হলে সেকেন্ড চেয়ারম্যানের এরকম পতন হইবে, গেলে তো মুই মোর জীবন আগেই দিয়ে দিতে প্রস্তুত আসলাম। কিন্তু কাকু এখন আপনার দেখবো হাত নাই, এখন তো আপনার আগের মতো ধান রইতে পারবেন না, আগের মতো আর মাছ চাষ করতে পারবেন না কাকু, আপনার আগের মতো দোতারা বাজাইতে পারবেন না কাকু। এক হাত দিয়ে কি পারবেন কাকু? এই মোর হাত নাই মানে তোর 2টা হাত কি মোর হাত না হাবু? এমন দিন ছিল মোর মতো খালেক নেছে বড় বড় লোকে গোসু কাটা করে নদীতে ভাসায় দিল, প্রতিবাদ করার কোনো লোক ছিল না। আর মোর খালেকের লেগা আজকে ইতিহাস শুরু হয়ে গেছে। হাবু হাবু রে, মোর হাত যে কাটতে লাইছে খুব কষ্ট হইতে আছে। হয় কাকু, কষ্ট হইতে আছে, বেমালা কষ্ট হইতে আছে। ওটা তো একটা খালি আতা ছেলে না, ওইটা মানুষের রিজিকের উচিলে আসলে। কত মানুষের ভাতের চাউল হইতে হাত দিয়ে, কত মানুষ মাছ খাইতে ওই হাতের উচিলায়। কৃষকের হাত একটু খালি হাত না, ও এক একটা মেশিন। ওই মেশিন দিয়ে খাদ্য উৎপাদন হয়, ওই মেশিনের উচিলায় বাংলাদেশ স্বনির্ভর হয় কাকু। ওই মেশিন আরো 10টা মানুষের কামের জায়গা তৈরি করে। হেয়ারটা কাইকে লাইছে। বাবা রে, মুই ছিলাম একজন সাধারণ বয়াতি, বয়সে দ্বারা দ্বারা হাত পেতে গেছি বাবা। এই মায়াটা কারো কাছে মুখ দেখাইতে পারতো না। কত মানুষ জোরে মাঝে ইঙ্গিত দিছে, কইছে তুই তো একটা খরান, তুই মাইয়া, তুই মোগল কাছে আয়, কোনটা হাত দেবো মারবে।
সেই জায়গা থেকে পরে আজকে সাধারণ মানুষ থেকে তুই একটু স্বাবলম্বী কৃষক বানাইছো। মোর খামারে কত মানুষ কাম করছে, তোর পুকুরটা বড় মাছ, তুই আমার সেকেন্ড চেয়ারম্যানের খারাপ কথা কয়, এরই মানবো? একটা হাত তো গেছে, এরপর যদি মোর জীবন দিয়ে প্রতিবাদ করতে হয় সার দেবো না কোনো। আমি সারবো না। সেকেন্ড চেয়ারম্যান রে, সারবো না। নিজের শরীরের আঘাত আমি হাতে বাইন্ধে নিতে পারি, কিন্তু যারা জাতীয় বীর, প্রত্যেকটা কৃষক এক একটা বীর, এই বীরেগো গায়ে যারা হাত দেবে আমি সারবো না। আইনি ভাবে যাবো, যদি শক্তি প্রদর্শন করতে চায় হলে শক্তি প্রদর্শন করবো কাকু, আর ছাড়বো না। আপনি কন আপনি কি চান, ওরা কত কঠিন শাস্তি চান? আপনি কইলে আমি ওর মাটির নিচে পড়তে এলাম কাকু। না না বাবু, মুই আর কোনো মারামারি কাটাকাটি চাই না, এখন যা শাস্তি আর হইয়া গেছে। আমি চাই যে করে মাফ করে রাখবো। কি কি কইতে আছেন আপনি? হ্যাঁ, মাফ করে দিবি। কে তোর মনে নাই, তোরা যখন তার আঘাত করছিলে মুই মামলা করছিলাম, তো এই মামলা উড়াই নিতে কও নাই? তুই তো শিখাইছ মুখ করে মাফ করতে। এরপরও যদি তারা অন্যায় করে, এরপর যদি তুই কোনো শাস্তি দেশ, মুই আর কোনো বাধা দেবো না। এটা মোর আদেশ, তুই করে মাফ করে দিবি। স্যালুট বাংলার কৃষক। সেকেন্ড চেয়ারম্যান দেখাও দেখাও, হেগো বাংলার কৃষকের কাছ দিয়ে হেগো।